Here I come. Oh, here I come. Oh. Oh my god! Wow! হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আর রিফাত ঘুরতে বের হইলাম। আমি বলতেছি যে চল একটু ঘুরে আসি বিকালে, না ঘুরলে মনটা ফ্রেশ থাকে না। আর বাইক নিয়ে বের হলে এমনিতে মনটা একটু ফ্রেশ থাকে। তো আমরা ভিডিওটা স্টার্ট করলাম আমাদের মেঘনা উপজেলা থেকে। আমরা যাইতেছি আর কি, দেখি কোথায় যাওয়া যায়। পরে আমি বললাম যে চল দাউদকান্দি ব্রিজ থেকে দুজনে ঘুরে আসি। পরে ওই বললো যে ওকে ঠিক আছে, আচ্ছা চল। আর ভাই, আমাদের এই মেঘনা উপজেলার যে বাড়েরচর যাইতে যে রোডটা, এই রোডটা নিয়ে কথা না বলে আর পারলাম না। আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন যে মানে রাস্তাটার অবস্থাটা কি, দেখেন একবার। আর পরে রিফাত থেকে শুনতে পারলাম যে রাস্তাটা নাকি পাকা হইতেছে, অলরেডি অনেকটা জায়গা হয়ে গেছে, একটুখানি বাকি রয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ৮০ মিটার। এই ৮০ মিটার ব্রিজটা হয়তো অনেকেই চিনেন, যারা আমাদের মেঘনার হবেন তারাই চিনবেন আর কি। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমরা চলে আসলাম পাকা রাস্তায়। আর এই দিকের এক সাইড বাকি রয়েছে, আর সামনে দিয়া পুরো ফুল সাইড ওকে। তো আমরা ফুল রাস্তা পাকার ভিতরে চলে আসি। আপনারা দেখতেই পারতেছেন যে রাস্তাটা কত সুন্দর দেখা যাইতেছে এখন। আর বাইক চালায়ও আলাদা একটা ফিল পাওয়া যায়। রাস্তাটা পাকা হইতেছে, আমি অনেক অনেক খুশি, কারণ এই মেঘনার মানুষ অনেক বছর ধরে মনে করেন ভুগতেছে আর কি। আর আপনারা দেখলেন হয়তো আমার ভিডিওতে রাস্তার অবস্থাটা কি ছিল, এর চেয়ে আরও বেশি খারাপ ছিল। মনে করেন পুরো রাস্তায় গাঁথা হয়েছিল, আর এত ধুলাবালি উঠতো, যার কারণে এই রাস্তায় আসাই হইতো না। অনেক দিন পর আসলাম। আর আপনারা যারা গাড়ি চালান, এই মোড়টা দেখতে পারতেছেন, এই মোড়টা কিন্তু অনেক বিপজ্জনক। এই মোড়ের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়, আপনারা একটু সেফটিতে রাইড করবেন, এই আর কি। আপনারা দেখতেই পারতেছেন রোডটা এখন কত সুন্দর দেখা যাইতেছে। আমার কাছে আসলে অনেক খুশি এবং ভালো লাগতেছে, কারণ অনেক বছর পর এরকম সুন্দর একটা রোড পাইলাম। আর আমি চাইতেছি যে আমাদের মেঘনা থানা যেগুলা গ্রাম আছে, অনেক গ্রাম হয়তো আমি চিনি না, আর ভাবতেছি যে সবগুলা গ্রাম একদিন ঘুরে ঘুরে দেখাবো আর কি। আপনারা যারা যারা দেখতে চান আপনাদের গ্রাম, কমেন্ট করে বলবেন, আমি মেঘনায় সব গ্রামে যাব। আর আমার এটা ইচ্ছা আর কি, মেঘনার ভিতরে যতগুলা গ্রাম আছে সবগুলা গ্রাম ঘুরে একটু দেখার। আর আমি মেঘনা থানার হয়েও আমাদের মেঘনার অনেক গ্রাম আছে চিনি না, তা কি হয়? তাই ভাবলাম যে বাইক যেহেতু আছে, মেঘনার সব গ্রামগুলো একটু ঘুরে ঘুরে দেখি, যেহেতু চিনি না গ্রামগুলো অনেক। আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা যারা যারা দেখতে চান তারা একটু পেজটাকে ফলো দিয়ে রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে আমি সব গ্রামে যাবো আর কি আস্তে আস্তে। আপনারা পেজটাকে ফলো দিয়ে রাখুন। রিফাত বলল যে এলাকার একজন ছোট ভাই আছে, মানে ভালো সম্পর্ক আর কি। ওই বললো যে ওরে নিয়ে নিতে। আমি বললাম ওকে চল, ঠিক আছে, বাইকে যেহেতু ৩ জন জায়গা হয় নেওয়া যায়, সমস্যা নেই। তারপর আমি বললাম যে গেলে আচ্ছা তুই কল দে, রাস্তায় আসতে বল। আর রিফাত বললো যে ডাইন সাইডে এই রোডের দিক দিয়ে নাকি ওদের বাসা, তো ওরে আনতে চলে যাচ্ছি আমরা। চলে আমরা
চলে যাব দাউদকান্দি ব্রিজে। আর এটা কোন গ্রাম জায়গাটা আমি চিনি না, আপনারা যারা যারা জায়গাটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার। আর আমি রিফাতরে বলি যে আর কত দূর রে, অনেক দূর তো চলে আসলাম, এই যে সামনে। তো সামনে আমরা দাঁড়াই। আর আমরা যাওয়ার সাথে সাথে চলে আসে, পরে বলে যে তোমরা কই যাইবা। পরে রিফাত বলে যে দাউদকান্দি ব্রিজ যাবো, এমনি একটু ঘুরতে বের হয়েছি আর কি। পরে ছোট ভাই বলে যে ওইদিকে না যেয়ে আমরা চলো মুন্সিগঞ্জের দিকে যাই, একটু ঘুরে আসি ওইদিকে। তো আমরা চলে আসলাম এই বাড়েরচর রাস্তায়। আপনারা দেখতে পারতেছেন যে এই বাড়েরচর রাস্তাটা অনেক বছর ধরে এরকম আর কি। এই বাড়েরচর রাস্তার টেন্ডার আসছে এন্ড কাজ চলতেছে। পরে ছোট ভাই বলল যে কিও তোমরা কি মুন্সিগঞ্জের দিকে যাইবা। পরে আমি বললাম যে আমাদের তো দাউদকান্দি ব্রিজে যাওয়ার কথা ছিল, ওকে সমস্যা নেই, চলো আজকে মুন্সিগঞ্জের দিকে যাই, আরেকদিন না হয় দাউদকান্দি ব্রিজে যাব। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা বাড়েরচর স্ট্যান্ডে। আর এখান থেকে আমাদের কুমিল্লা চট্টগ্রাম হাইওয়ে রাস্তা শুরু অ্যান্ড ঢাকা হাইওয়ে। এখন আমরা সামনে দিয়ে ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে চলে যাব মুন্সিগঞ্জের দিকে। আমরা ইউটার্ন নিয়ে নিলাম, এখন চলে যাব আমরা মুন্সিগঞ্জ। অ্যান্ড আপনারা যারা হাইওয়েতে বাইক রাইড করেন আপনাদের উদ্দেশ্যেই বলা, কারণ এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয়। আপনারা যারা যারা বাইক রাইড করেন অবশ্যই অনেক সেফটি নিয়ে বাইক রাইড করবেন। আর আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, এরপর আমরা ইউটার্ন নিয়ে চলে যাইলাম আর কি। কারণ রোজার মাস তো সন্ধ্যা হয়ে গেছে, আবার ইফতারি করতে হবে, যার কারণে আমরা ইফতারি করার উদ্দেশ্যে রওনা দিলাম। পরে বাইক এদিকে থামাই বলে যে তোমরা কি খাইবা, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ইফতারির সময় হয়ে গেছে আমাদের। পরে ছোট ভাই বলে যে সামনে রেস্টুরেন্ট আছে, চলো এই রেস্টুরেন্টে যাইয়া আমরা ইফতারি করে আসি। এরপর আমি বললাম যে ওকে ঠিক আছে, আচ্ছা চলো, ইফতারির সময় তো প্রায় হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট আছে, তাড়াতাড়ি চলো আমরা যাইয়া ইফতারি করি। এরপর আমরা ইফতারির উদ্দেশ্যে রওনা হলাম।
আর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আপনারা সামনে যে রেস্টুরেন্টটা দেখতে পারতেছেন, এইখানে আমরা আজকে ইফতারি করব। অ্যান্ড বাইকটা সুন্দর করে পার্কিং করে রেখে দেই এবং বাইকটা তালা দিয়ে গেটি লক দিয়ে সেফটিতে আমরা বাইকটা রেখে দিই, কারণ কোন সময় কি হয়ে যায় বলা যায় না। এখন বাইক একটু চুরি হয় বেশি, যার কারণে আমরা ডিস্ক লক দিয়ে আমরা নিশ্চিন্তে চলে যাই। ভালো। আর রেস্টুরেন্টটা হচ্ছে আমার মনে হয়, আমি ঠিক শিওর জানি না, মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানায় হতে পারে, আমি শিওর জানি না। আপনারা যদি সঠিকটা চিনে থাকেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর পাখি আছে। আপনাদের আমি অনেক সুন্দর সুন্দর পাখি, এই যে দেখতে পারতেছেন ময়ূর পাখি, আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে এই জায়গায়, এবং অনেক মাছও আছে, আমি আপনাদের দেখাইতেছি। সাইড হয়ে গেল ওই টপটি সুন্দর। ও ওইখানে জমাটা সুন্দর। আর পাখির কিচিমিচি ডাকগুলা শুনতেই তো পারতেছেন, ভালো লাগলো, তাই পাখির কিচিমিচি ডাকগুলো আমি ভিডিও করে নিলাম। Here I come. Oh, here I come. Oh. আরে দিয়াম, কালকে আবার কথা ছিল, আজকে বলছি তোর তুই থাক বাদি বুঝি না। Yo. রাস্তা এগুলোর সাথে সবক পানি থাকবে। আচ্ছা তো আমি ওদের জিজ্ঞেস করি যে তোরা কি খাবি, ইফতারি খাবি নাকি বুনা খিচুড়ি খাবি। পরে ওরা বলে যে বুনা খিচুড়ি খাবো না, ইফতারি নেই। পরে আমরা ইফতারি নেই। আর রেস্টুরেন্টের ভিতরে আপনারা দেখতে পারতেছেন যে অনেক সুন্দরই দেখা যাইতেছে। আর ওই হচ্ছে আমাদের ছোট ভাই প্রিন্স, আর ওই হচ্ছে রিফাত ভাই, আর এটা হচ্ছে আমি। আর আমাদের ইফতারি করা শেষ, আর আপনাদের বাইরের রেস্টুরেন্টের ভিউটা দেখিয়ে দিলাম। আর গাইজ যারা আমাদের পেজটি ফলো করেনি এখনই ফলো করুন। আর তোমাদের জানাই ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।